এই গাছ থেকে ঝর্ণার মতো পানি কেন বের হচ্ছে? পাহাড়গুলোর ওপর এত বড় বড় পাথর কে রেখেছে বা কিভাবে রেখেছে? আকাশ থেকে এভাবে মাছের বৃষ্টি কিভাবে হচ্ছে? আজকের ভিডিওতে আপনারা এমনই কিছু আশ্চর্যজনক প্রাকৃতিক ঘটনা দেখতে চলেছেন। যারা আজ প্রথমবার আমাদের ভিডিও দেখছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরও ভালো কাজের প্রেরণা যোগায়। লেক ন্যাট্রন আফ্রিকার তানজানিয়াতে এমন একটি ঝিল আছে যার ওপর দিয়ে কোনো পাখি গেলে সেই পাখি পাথর হয়ে যায়। এই ঝিলে আপনি বহু পাখির স্ট্যাচু দেখতে পাবেন, তবে কেউ এর রহস্য সমাধান করতে পারেনি। এই ঝিলের ওপর দিয়ে যেই পাখিগুলো যায় সেগুলো পাথরের কেন হয়ে যায়? তবে অনেকের মতে লেকের রিফ্লেকটিভ নেচার পাখিগুলোকে লেকের দিকে টেনে নিয়ে আসে এবং পানিতে সোডা ও লবণের মাত্রা বেশি হবার কারণে এই পাখিগুলোর ডেড বডি পাথরের হয়ে যায়। হেইল স্টর্ম বৃষ্টির সময় শিলা পড়লে অনেকেই এটি উপভোগ করে। 2018 সালের 8 ফেব্রুয়ারিতেও এই বিচে এমন শিলা পড়ছিল, কিন্তু হুট করে এই শিলাগুলো আক্রমণাত্মক রূপ নিয়ে নেয়। আকাশ থেকে টেনিস বলের শেপের বিশাল বিশাল শিলা পড়া শুরু হয়। এই গোলাগুলো এত বড় ছিল যে এগুলো কারো মাথার ওপর পড়লে তাদের মাথা ফেটে যাবে। এত বড় বড় শিলার কারণে অনেক গাড়ির কাঁচও ভেঙে গিয়েছিল। সম্প্রতি বাংলাদেশের সিলেটেও এমন ভয়াবহ শিলাবৃষ্টি হয়েছে। একই সমুদ্রে দুই রকম পানি। গালফ ও আলাস্কাতে এমন একটি স্থান আছে যেখানে দুটি সমুদ্র পরস্পরের সাথে মিললেও সেখানকার পানি কখনো পরস্পরের সাথে মেশে না। এখানে এক পাশের পানি নীল বর্ণের এবং অন্য পাশের পানির রং হালকা নীল। এই সমুদ্রে আপনি সামনের দিকে এগিয়ে গেলেও আপনি এখানকার পানি পরস্পরের সাথে মিলতে দেখবেন না। গবেষকদের মতে নোনা ও মিঠা পানি হবার কারণে এবং ভিন্ন তাপমাত্রার কারণে এখানকার পানি কখনো পরস্পরের সাথে মেশে না। বন্ধুরা, আমাদের ভিডিওটি এনজয় করলে একটি লাইক দিয়ে দিন। 2012 সালে 20 টনেরও বেশি হেরিং মাছ উত্তর নরওয়ের তীরে মৃত অবস্থায় পাওয়া যায় এবং এই মাছগুলো সেখান থেকে রাতারাতি গায়েব হয়ে যায়। অনেকের মতে এই মাছগুলো হয়তো কোনো শিকারীর তাড়া খেয়ে এখানে এসে পড়েছিল, আবার অনেকের মতে এই মাছগুলো হয়তো কোনো রোগে আক্রান্ত হয়েছিল। কিন্তু এই ঘটনা কেন এবং কিভাবে ঘটেছে তার সঠিক ব্যাখ্যা কেউ দিতে পারেনি। রিঙ্গিং রক পেনসিলভেনিয়াতে পাহাড়ের চূড়ায় রহস্যময় পাথর দিয়ে ভর্তি একটি স্থান আছে এবং কেউ জানে না এই পাথরগুলো এখানে কেন এবং কিভাবে এসেছে। এগুলো রহস্যময় হবার কারণ হচ্ছে এগুলোতে আঘাত করলে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের মতো আওয়াজ হয় এবং প্রতিটি পাথরের নিজস্ব আওয়াজ আছে। ভারতের বহু মন্দিরের পিলারেও এ ধরনের রিঙ্গিং রক ব্যবহার করা হয়েছে। সানাই টিম্পিস্কা রিভার এটি এমন একটি নদী যেটি ফুটন্ত নদী নামেও পরিচিত। এটি পৃথিবীর একমাত্র ফুটন্ত নদী এবং এই নদীতে আজ অবধি যেই প্রাণী পড়েছে সেই প্রাণী আর বেঁচে ফেরেনি এবং সেই প্রাণী বাঁচবেই বা কী করে, কারণ এই নদীর তাপমাত্রা প্রায় 100 ডিগ্রির কাছাকাছি। কোনো নদীর কাছে যদি সক্রিয় আগ্নেয়গিরি থাকে তাহলেই নদীগুলো এত গরম হতে পারে, কিন্তু এই নদীর দূর দূরান্ত পর্যন্ত কোনো সক্রিয় আগ্নেয়গিরি নেই। বন্ধুরা, তাহলে এই নদীটি এত উত্তপ্ত হবার কী কারণ থাকতে পারে কমেন্টে জানাবেন। মোবাইল কেভ 1986 সালে একটি কনস্ট্রাকশন সাইটে কাজ করার সময় কর্মীরা এমন একটি গুহা পায় যেটি পুরোপুরি বন্ধ ছিল। এই গুহাটি গত 55 লক্ষ বছর ধরে এভাবেই বন্ধ পড়েছিল। কর্মীরা এই গুহার মধ্যে একটি লেকও পেয়েছিল যেটি কিনা পানির পরিবর্তে সালফিউরিক অ্যাসিড দিয়ে পরিপূর্ণ ছিল এবং এই গুহায় বিপুল পরিমাণে বিষাক্ত গ্যাসও ছিল। আরও অবাক করার বিষয় হচ্ছে এমন গ্যাস থাকা সত্ত্বেও এই গুহায় কিছু ছোট ছোট ব্যাকটেরিয়া ও জলজ প্রাণীও ছিল। এই প্রাণীগুলো এই বিষাক্ত গ্যাসের মধ্যে গত 55 লক্ষ বছর ধরে টিকে আছে। ট্রি ওয়াটারফল মন্টেনিগ্রোর গ্রাম দিনোসাতে একটি গাছ থেকে ঝর্ণার মতো পানি বের হয়। এটি দেখার পরে অনেক মানুষ এই ভেবে অবাক হয়ে যায় এটি কেন এবং কিভাবে হচ্ছে। আপনাদের মধ্যে অনেকেও হয়তো ভাবছেন এই গাছ থেকে ঝর্ণার মতো পানি কেন বের হচ্ছে। আসলে এখানে ভারী বর্ষণ হলে ভূপৃষ্ঠের নিচে পানির লেভেল বেড়ে যায় ও পানির চাপ বেড়ে যায়।
এবং ভূপৃষ্ঠের এই পানি এই গাছের মাধ্যমে আবার বাইরে বেরিয়ে আসে। তবে এটাই একমাত্র গাছ নয়, বনের মধ্যে এমন অনেক গাছ থেকে পানি বের হতে দেখা যায়। বন্ধুরা, এমন কোনো গাছ কি আপনারা কখনো নিজ চোখে দেখেছেন? কমেন্টে জানাবেন। আর্থ পিরামিড, এগুলো দেখার পরে আপনার মনে হতে পারে এই পাহাড়গুলোর ওপর এত বড় বড় পাথর কে রেখেছে এবং এই বিশাল বিশাল পাথরগুলো কিভাবেই বা রাখা হয়েছে। ইটালির সাউটেল রোলে অবস্থিত এই অদ্ভুত পাথরগুলো আর্থ পিরামিড নামে পরিচিত। এই পাথরগুলোর এমন হবার মূল কারণ হচ্ছে ভারী বর্ষণ এবং খরা। ফিশ রেইন, আপনারা ইউটিউবে বা ফেসবুকে কখনো না কখনো নিশ্চয়ই মাছের বৃষ্টি দেখেছেন। পৃথিবীতে এমন একটি স্থান আছে যেখানে গত 100 বছর ধরে প্রতি বছর মাছের বৃষ্টি হয়। জায়গাটি মেক্সিকোর কাছাকাছি অবস্থিত। এখানকার স্থানীয় মানুষদের ভাষ্যমতে 18 শতকের মানুষ এখানে ক্ষুধায় মরছিল। তখন এক পাদ্রীর দোয়ায় এখানে এমন মাছের বৃষ্টি হয়েছিল। আপনার মতামত কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিওগুলো আপলোডের সাথে সাথেই পেতে বেল বাটন ক্লিক করে অলে সেট করে রাখুন।